আমানত আবার দুই ভাবে, একটা হলো জবানের কথার আমানত, আর একটা হলো ধন দৌলত টাকা পয়সার আমানত। আমি একজন ভাইকে বললাম, ভাই আমি এই কথাটা আপনার কাছে বলছি, আপনি আর আমি জানি, পৃথিবীর আর কাউকে বলবেন না। মনে মনে কয় মসজিদ থেকে বাইরে গেল। ঠিক আছে কি নাই বলেন? বাস দোল দিয়া দিল। এবারে কি আমানতদার না খেয়ানতদার? এবার বলেন, এই খেয়ানতকারী ব্যক্তি মুনাফিক না মুমিন? শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আরেকটি খাসালাত হলো, তারা তাদের এই মুখ দিয়ে গাল মন্দ করে মানুষকে গালাগালি করে। আসেনি? কথা কয় না কেন? বেফাস কথা, খালি বেফাস কথা। বুঝে আসে না কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, নামও হয়েছে হাজী সাহেব, নামাজও পড়ে, মুখের ভাষা এত বিশ্রী যা ভাষায় ব্যক্ত করা যায় না। আছে কি নাই বলেন? আচ্ছা বলেন, আল্লাহ রসুল বলছেন এটা কি মুমিন না মুনাফিক? সবাই বললেন না যে এটা কি মুমিন না মুনাফিক? বাস, তাহলে মুনাফিকেরাও নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? এবার তাদের নামাজটা হলো ইউরাউনান নাস। তাদের নামাজটা মানে মসজিদে যেমন একটা মাছ যেমন পানির থেকে উপরে উঠাইলে কি করে, ছটফট করে, ঠিক মুনাফিকের মসজিদে আসলে এরকমের ছটফট শুরু করে দেয়, জ্বালাপোলা শুরু হয়, খালি নামাজের মধ্যে এইটা সেইটা, মানে নানান কৌতূহল তাদের মাঝে। এই কখনো জামা টানে, কখনো সেজদার জায়গা ফুয়ায়, খালি চিন্তা ভাবনা হচ্ছেন এই ধারণাই। এই সমস্ত লোক বলেন এরা মুমিন না মুনাফিক? এই নামাজ দিয়া কি সে ব্যক্তি জান্নাতে যাবে? কথা বলেন না কেন? জান্নাতে যাবে? কখনো না। নামাজ তো মানুষকে পাপের কাজ থেকে, অন্যায় কাজ থেকে, মুনাফিকি থেকে ফিরাইবে। কিছু মানুষ নামাজটা পড়া দোয়া দুরূদ করতেও চায় না, কোত্থুনে যাইয়া দোকানের ভিতরে ক্যারাম বোর্ড খেলবে। আসেনি? কথা কয় না কেন? আসেনি? এটা কি ভালো কাজ না গুনার কাজ? আর বৈশা বৈশা বেফাস কথাবার্তা। আর যদি এটা বলে হুজুর, হুজুর আমারে বলছে, আরে বেটা আমি তো তোর ওস্তাদ, বলছি করে ভালোর লেগে বলছি, ঠিক কিনা? আমি তো তোর ভালোর জন্য বলছি, তুই এটা থেকে ফের